আসসালামু আলাইকুম। বিবিএ নেভিগেটরে আপনাকে স্বাগতম। আজকের টপিক হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আমরা এই টপিকের উপর একটা প্লেলিস্ট থাকবে আমাদের চ্যানেলে। আপনারা এই প্রথম ভিডিওর ডেসক্রিপশনে এই পিডিএফটা সহকারে পেয়ে যাবেন। আর এই প্লেলিস্ট কভার যে করতে পারবে আশা করি তার আর্থিক অবস্থার বিবরণীতে কোনো সমস্যা হবে না। তো আর্থিক অবস্থার বিবরণী কি, যদি আমরা প্রথমেই তা নিয়ে আলোচনা করি। এইখানে আর্থিক অবস্থার বিবরণী কি এবং আর্থিক অবস্থার বিবরণীর ভিতর কয়টি বিবরণী অন্তর্ভুক্ত তা সংক্ষেপে আলোচনা করা আছে। তো আজকের আমাদের প্রথম টিউটোরিয়ালের আলোচনার বিষয় হচ্ছে বিশদ আয় বিবরণী। আচ্ছা, বিশদ আয় বিবরণীটা কি? কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকাল, সাধারণত 1 বছর শেষে কত টাকা লাভ বা ক্ষতি হলো তা ব্যবসার মালিক জানতে চান। অবশ্যই কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট সময় পরিচালনা করার পরে কিন্তু ব্যবসার মালিক জানতে চাইবে তার ব্যবসাতে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে। আর এই লাভ বা ক্ষতি যে বিবরণীর মাধ্যমে প্রস্তুত করে বের করা হয় তাকেই আর্থিক অবস্থার বিবরণীর বিশদায় বিবরণী বলে। অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী কিন্তু বলতে শুধুমাত্র একটা বিবরণীকে বোঝায় না। আর্থিক অবস্থার বিবরণী সবগুলো বিবরণীর একটা সমন্বিত রূপ। তো আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু বিশদায় বিবরণী কেন তৈরি করা হয় তার যদি একটা উদ্দেশ্য আমরা আলোচনা করি। বিশদায় বিবরণীর মাধ্যমে ব্যবসার নিট লাভ বা ক্ষতি জানা যায়। মালিককে জানিয়ে দেওয়া যায় যে তিনি নিট লাভের অতিরিক্ত দাবি করতে পারেন না। নিট লাভের অতিরিক্ত দাবি করার অর্থ হচ্ছে ব্যবসার মূলধন ভেঙে ফেলা, যা ভবিষ্যৎ কার্যক্রমকে ব্যাহত করে। আরেকটা উদ্দেশ্য হচ্ছে বিশদায় বিবরণী বিভিন্ন আয় ব্যয়গুলোর বিশ্লেষণ করে ভবিষ্যতে কিভাবে আয় বাড়িয়ে ব্যয় কমিয়ে নিট মুনাফা বাড়ানো যায় তার ব্যবস্থা করা যায়। তো বিশদায় বিবরণীর উদ্দেশ্য, আমাদের বিশদায় বিবরণীর এই দুটা উদ্দেশ্যে আমরা বিশদায় বিবরণী তৈরি করি। আচ্ছা, বিশদায় বিবরণী প্রস্তুত। বিশদায় বিবরণী কিন্তু দুইভাবে প্রস্তুত করা যায়। একটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানের জন্য, আর একটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য। তো সেবামূলক প্রতিষ্ঠান যে বিশদায় বিবরণী তৈরি করে তাকে বলা হয় এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী, এবং ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান যে বিশদায় বিবরণী তৈরি করে তাকে বলা হয় বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী। আজকের এই প্রথম টিউটোরিয়ালে আমরা সেবামূলক প্রতিষ্ঠানের আয় বিবরণীটা দেখব, অর্থাৎ এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীটা আমরা নমুনা ছক দেখব। তো এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীতে মূলত দুটি ধাপ থাকে। মোট আয় বের করতে হয় এবং মোট ব্যয় বের করতে হয়। তারপরে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে আমরা যে অ্যামাউন্টটা পাই ওটা লাভ বা ক্ষতির অ্যামাউন্ট পাই। অর্থাৎ এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীর ছকটা যদি আমরা একটু খেয়াল করি, আমরা লিখব বিশদ আয় বিবরণী এবং প্রতিষ্ঠানের নাম লিখব। এখানে আবার বিশদ আয় বিবরণী চলে এসেছে। এখানে আমরা সাল লিখব। আমরা একটা নির্দিষ্ট সালের অঙ্ক দেবে 2024 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এরকম একটা তারিখ দেওয়া থাকবে। অবশ্যই তারিখটা আমরা লিখব। তো আমাদের প্রথমে কাজ হবে এরকম একটা ছক করা, যেখানে বিবরণ টাকা 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 3টা কলাম থাকবে। এই এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীতে আমাদের প্রথমেই থাকবে আয়সমূহ, এর থেকে আমাদের ব্যয়সমূহকে বাদ দিতে হবে। তো এই সিম্পল জিনিস কিন্তু আপনাদের জানতে হবে, বকেয়াটা যোগ হয় এবং অগ্রিমগুলো বাদ যায়। এই বেসিকটা আপনার আশা করি আছে। এরপরে আপনারা আর্থিক বিবরণী করতে এসেছেন। বেতন ও সম্মানী সেম ওয়ে, যদি বকেয়া বা অগ্রিম থাকে তো বকেয়া বা অগ্রিমের কাজ করব আমরা। যদি এর সাথে কোনো কাজ থাকে, যেমন এটার সাথে বকেয়া আছে, এই অ্যামাউন্টটা আমরা প্রথম ঘরে লিখছি, টাকার প্রথম ঘরে লিখছি। যদি কোনো কাজ না থাকে তাহলে কিন্তু আমরা অ্যামাউন্টটা দ্বিতীয় ঘরে লিখব। তো এইভাবে যাতায়াত খরচ, বিমা খরচ, আইন খরচ, ছাপা ও মনিহারি খরচ, এগুলো সব আমরা এইখানে লিখলাম। লেখার পরে উপরে আমরা মোট আয় বের করছি। মোট আয়ের অ্যামাউন্ট কোনটা? এটা।
এখন আমরা মোট ব্যয় বের করলাম। মোট ব্যয়ের অ্যামাউন্ট কোনটা? এটা হচ্ছে আমাদের মোট ব্যয়ের অ্যামাউন্ট। তো আমাদের কাজ হচ্ছে ক নম্বরে আমরা বের করছি মোট আয়, খ নম্বরে বের করছি মোট ব্যয়। আয় থেকে ক থেকে খ বিয়োগ করলে আমাদের কি বের হবে? আমাদের বের হবে নিট আয় বা ক্ষতি। যদি এই অ্যামাউন্টটা প্লাস ফিগার আসে অর্থাৎ মাইনাস না আসে তাহলে এটা বলবো আমাদের নিট আয় হয়েছে, যদি মাইনাস ফিগার আসে তাহলে বলবো নিট ক্ষতি হয়েছে। এই ছিল আমাদের সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী। আমরা দ্বিতীয় ক্লাসে আমরা বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী নিয়ে আলোচনা করব। আজকের পর্যন্ত এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।